এত রাতে আমার কাঁধে কে হাত রাখলো? আমার পরিচিত কেউ নাকি? এই ভেবে মাথাটা ঘুরিয়ে পেছনে তাকাতেই ভয়ে চমকে উঠলাম। বুকের মধ্যে ধুকপুক করতে লাগলো, কেননা আমি পেছনে ঘুরে দেখি খুব ভয়ঙ্কর রকমের একটা মেয়ের অবয়ব আমার কাঁধে তার হাতটা রেখেছে। সবচেয়ে ভয়ের বিষয়টা হলো সেই মেয়েটা আমার থেকে 10-15 হাত লম্বা করে আমার কাঁধে হাত রেখেছে। আচ্ছা, আপনারা একটাবার ভাবুন তো, এরকম কোনো ঘটনা যদি আপনার সাথে ঘটে কতটা ভয় লাগবে আপনার? ভয় আমারও লেগেছিল। আমি পেছনে ঘুরে ওই অবয়বটাকে দেখে চিৎকার দিয়ে দৌড়াতে যাব, ঠিক তখনই সেই ভয়ঙ্কর মেয়ের অবয়বটা আমার পা ধরে মাটিতে ফেলে দিল। আমি মাটিতে পড়ে চিৎকার করতে লাগলাম। ওদিকে সেই অবয়বটা আমার পা ধরে বিকট শব্দে হা হা করে হাসতে লাগলো। এমন অবস্থায় কি করব বুঝতে না পেরে প্রাণ বাঁচাতে পাশে থাকা একটা লাঠি দিয়ে সেই অবয়বটার হাতে আঘাত করতে থাকি। বেশ কয়েকটা আঘাত করার পর সেটা আমার পা ছেড়ে দেয়। অবয়বটা আমার পা ছেড়ে দেয়, আমি পেছনে আর না তাকিয়ে এক দৌড়ে চলে আসি বাড়িতে। বাড়িতে আসার পর বাকি রাতটুকু আর কোথাও বের হইনি। পরের দিন সকালে আমার শরীরে অনেক জ্বর আসলেও আমি কবিরাজের কথা মতো শ্মশান থেকে নিয়ে আসা মাথার খোলস ও ছাই নিয়ে চলে যাই ওনার কাছে। আমি ঠিকঠাকভাবে সবকিছু নিয়ে আসায় কবিরাজ অনেক খুশি হন। আর আমার নিয়ে আসা জিনিসগুলো দিয়ে উনি কি জানি জাদুটোনা করে একটা ছোট হাড়ি আমাকে দিলেন। হাড়িটা আমাকে দিয়ে বললেন, এই হাড়িটা ওই মেয়ের বাড়ির পেছনে কোথাও পুঁতে রাখতে। এটা করলে কিছুদিনের মধ্যে আমি ফলাফল পাব। পায়েল নামে মেয়েটা আমার প্রেমে পাগল হয়ে যাবে। কবিরাজের মুখে কথাটা শুনে আমি বাড়িতে চলে আসি আর ওই হাড়িটা মেয়েটার বাড়ির পেছনে পুঁতে রেখে আসি। এই ঘটনার 3 দিন আমার সাথে কিছু না ঘটলেও 4র্থ দিনে আমার সাথে শুরু হয় ভয়ঙ্কর কিছু ঘটনা। আমি রাত হলে স্বপ্নে সেই ভয়ঙ্কর মেয়েটার অবয়ব দেখতে থাকি। সেই অবয়বটা আমাকে দেখে রেগে বিড়বিড় করে কি জানি বলে। এভাবে আতঙ্কের মাঝে কেটে যায় আরো 3টা দিন। 3 দিন পর আমি যেন পুরোপুরি ডুবে যাই ভয়ের জগতে, কারণ সেই মেয়েটার অবয়বকে আমি আর স্বপ্নে না দেখতে পাই বাস্তবে। আমি কোথাও একা যেতে পারি না। ওই মেয়েটা ভয়ঙ্কর রূপ নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। সেই ভয়ঙ্কর মেয়েটার অবয়বটাকে শুধু আমিই দেখতে পাই, অন্য কেউ দেখতে পায় না। এদিকে কথাগুলো কাউকে বলতেও পারি না। কি করব বুঝতে না পেরে সেই কবিরাজের কাছে গেলাম। ওনার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলায় কবিরাজ আমাকে একটু ঝাড়ফুঁক দিয়ে বললেন, ওসব কিছু না, হয়তো কোনো জিন তোমার পেছনে লেগেছে, সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। কবিরাজের কথায় আর ঝাড়ফুঁক নিয়ে আমি বাড়িতে চলে আসি, কিন্তু এতেও আমার কোনো উন্নতি হয় না। আমার শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকে। এদিকে সেই মেয়েটার ভয়ঙ্কর রূপ আর স্বপ্নে আসা বিষয়গুলো আমাকে দিনের পর দিন মেরে ফেলছিল। এমন অবস্থায় আমি কি করব, কার কাছে যাব, কিছুই বুঝে উঠতে না পেরে আমাদের মসজিদের ইমাম হুজুরের কাছে গিয়ে সমস্ত কথা ওনাকে খুলে বলি। আমি ওনাকে সব ঘটনা খুলে বলায় ইমাম হুজুর অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন,